দোকান বন্ধ করলে কি হয়েছে বলতো? হ্যালো কাকা, আমি কইছি মালের স্লিপ আছে, স্লিপ দেখাতে পারেন নাই তাই? কিন্তু স্লিপটা হলো দোকানে। আমার 2000 টাকা জরিমানা করবেন, ঠিক আছে, আমার তালিকা থানায় নিয়ে দেখি, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত কোনো রেট না। আসেন আসেন, বড় দোকান কোন দিকে? একশো দোকানের তালিকা নাই। আমার 2000 টাকা জরিমানা করবেন, ঠিক আছে, আমার তালিকা থানায় নিয়ে দেখি, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত কোনো রেট না। একটা রেট উঠতে ধরতে পারেন আপনি, যে আমার জরিমানাটা করলে ঠিক আছে, এটা আপনার করতে পারেন। আমাদের তো সীমিত লাভ, 1 টাকা থেকে লাভ করে জরিমানাটা করা হয়েছে আমার টাকা। দোকান বন্ধ করলে কি হয়েছে বলতো? হ্যালো কাকা, বলো বলো। হ্যাঁ এই যে দোকান বন্ধ করে দিছি, লোক আছে, মিস্ত্রি আছে তো। কত বলো? 3000 দেওয়া যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আমি কইছি মালের স্লিপ আছে, স্লিপ দেখাতে পারেন নাই তাই? কিন্তু স্লিপটা হলো দোকানে। আমি তো জানি না, মালিক দোকান জানে। কোথায়? এই যে এটাই, এই মাল আনতে গেছে, এই রাখছে কোন এটা তো আমি জানি না। কত করে? হ্যাঁ? কত বছর? কত জালিয়া কোথায়? কেন? এটা কোথায়? কেন কোথায়? সবাই জানে। আমি জানি না। উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের বাজার মনিটরিং এর নিয়মিত অংশ হিসেবে রমজান উপলক্ষে আজকে বাজার মনিটরিং করলাম। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল, তারা যে রমজান আসার সাথে সাথে খেজুরের দাম বৃদ্ধি, ফলের দাম বৃদ্ধি, কাঁচা বাজারের দাম বৃদ্ধি, মাংসের দাম বৃদ্ধি, লেবুর দাম বৃদ্ধি, সবকটা দোকানে আমরা খুচরা এবং পাইকারি দোকান আমরা একটু দেখেছি, তাদের মূল্য তালিকা অনেকের নাই, উন্নত যথাযথ সরবরাহ না করার অভিযোগে আমরা আজকে গেন্ডা বাজারে পাঁচটা মামলায় আজকে আমরা 13,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি সবাইকে সচেতন করে দিয়েছি এবং কিছু ওয়ার্নিংও দিয়েছি, যারা তারা মূল্য তালিকাটা রাখে, পণ্যগুলো যেন যথাযথভাবে বিক্রি করে, মানুষের জন্য ভোগান্তিটা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তাদেরকে বার্তা দেওয়া হলো। ভবিষ্যতে যদি তারা এটা অবহেলা করে বা কোনো অমান্য করে, তাহলে আরো কঠোর পদক্ষেপ নেবো আমরা।